নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আজ একটু শর্টকাট রান্না করব, কারণ একটু বেরোনোর আছে। আমি, আমার শাশুড়ি মা, মেয়ে আমরা একসাথে বেরোবো। তাহলে দেখতে থাকুন। আজ আমি একটু অন্যরকম একটি রেসিপি বানাবো। রেসিপিটির জন্য প্রথমে আমি মুসুর ডাল পেস্ট করে নিই, আর তার সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটা আমি পেস্ট করে নিই। মসুর ডাল পেস্ট হয়ে গেছে, আর একদম মিহি করে করেছি আমি, একদম দানা রাখিনি, পুরো মিহি করে পেস্ট করতে হবে। যে রেসিপিটা করব তার জন্য একদম মিহি করতে হবে। মসুর ডালটা পেস্ট হয়ে গেছে, এবার আমি সামান্য নুন মিশিয়ে দেবো এটার সাথে। মসুর ডালের পেস্টটা দিয়ে বড়ার মতো করে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে বড়াগুলো। এবার আমি সব কটা ঠিক এইভাবে করে নামিয়ে নিই। আর পাতলা পাতলা করে করেছি বড়াগুলো, এই জন্যই পেস্টটা আমি একদম পাতলা করে করেছি। মসুর ডালের বড়াগুলো হয়ে গেছে, আর পাতলা পাতলা করে করেছি। এবার আমি ভেজে নেব ডিম। এখানে ডিম বয়েল করে রেখেছি, এটা এবার আমি ভেজে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেছে, এটা নামিয়ে দেব। এবার আমি কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, আর এখানে ডিম ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর এখানে দিয়েছি একটা গোটা পেঁয়াজ পেস্ট করে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার দেব 1 চামচ জিরের গুঁড়ো। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে আলু সহ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আজ একদম হালকা করে রান্না করছি, বেশি রিচ করছি না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি ভেজে রাখা ডিম আর মুসুর ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। তরকারি রেডি। তরকারি হয়ে গেছে ডিম দিয়ে আর ডালের বড়া দিয়ে, আলু দিয়ে। আর ডালের বড়াগুলো একদম অমলেটের মতো লাগছে, পাতলা পাতলা করে, এই জন্যই করেছি। বন্ধুরা, আমি ডিম দিয়ে আর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করেছি। আর দেখুন এই ডালের বড়াগুলো একদম আমি পাতলা পাতলা করে করেছি, খেতে একদম অমলেটের মতো লাগবে। তাহলে আমার রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আপনারা দেখলেন আমি কি রান্না করলাম। মসুর ডাল বেটে বড়া করে তারপর ডিম দিয়ে তরকারি করেছি। আর মসুর ডালের বড়াটা দেখেছেন আমি পাতলা করে করেছি একদম, আর খেতেও খুবই ভালো হয়ে। আমি টেস্ট করে তারপর আপনাদের বলছি। তাহলে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি আজ, কারণ আমি আগেই বলেছি আমরা আজ একটু বেরোবো।